প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। 2021-এর মাধ্যমিকের সিলেবাস কয়েকদিন আগেই সংশোধিত হয়েছে, অর্থাৎ তোমাদের কাছে এই মুহূর্তে একটা নতুন সিলেবাস উপস্থিত এবং মাধ্যমিকের সংশোধিত সিলেবাসের অন্তর্ভুক্ত গল্প হলো কিন্তু জ্ঞানচক্ষু। আশাপূর্ণা দেবীর লেখা এই জ্ঞানচক্ষু গল্প থেকে কোন কোন 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে, আজকের এই ভিডিওতে আমি সেগুলো তোমাদের বলে দেবো। তবে তার আগে তোমাদেরকে জানাই, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল? আমি যে তোমাদেরকে প্রশ্নগুলো বলছি তোমাদের সুবিধার জন্য, দেখো নিচের দিকে একটা বোর্ডের মধ্যে প্রশ্নগুলো আমি লিখেও দিচ্ছি, সেইগুলো দেখে তোমরা কিন্তু ভালোভাবে সেই প্রশ্নগুলোকে খাতায় লিখে নিতে পারো। এই যে প্রশ্নটা আমি তোমাদেরকে বললাম যে এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, এই প্রশ্ন কিন্তু অন্য একটা লাইন তুলেও আসতে পারে, একটা না রাদার আরো বেশি লাইন তুলে আসতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে বারবার করে বলি টেক্সট বইটা ভালোভাবে পড়তে। তার কারণ কোন উক্তিটা কোন প্রসঙ্গে করা হচ্ছে এই জিনিসটা সম্পর্কে জানা কিন্তু খুবই জরুরি। তোমরা যদি গল্পের প্রসঙ্গগুলোকে ভালোভাবে পড়ে থাকো তাহলে কিন্তু অচেনা প্রশ্ন এলেও সহজেই তোমরা লিখতে পারবে। যেমন ধরো এই যে প্রশ্নটা আমি বললাম যে সে বিষয়ে সন্দেহ ছিল তপনের, এই প্রশ্নটা কিন্তু আরো কয়েকটা ভাবে আসতে পারে। সেগুলো কিরকম ভাবে? যে নতুন মেছোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, এই উক্তিটা দিয়েও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। এছাড়াও আর এক যেভাবে আসতে পারে সেটা হলো লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়। এই যে উক্তিগুলো, প্রত্যেকটা উক্তির প্রসঙ্গ কিন্তু এক এবং এর থেকে যে উত্তরগুলো লেখা হবে সেই উত্তরগুলো কিন্তু প্রায় 90% একরকম। তাই আমি তোমাদেরকে বলবো ভালোভাবে টেক্সট বইটা পড়ো এবং প্রসঙ্গগুলোকে ভালোভাবে পড়ে রাখো। এবারে আমরা চলে আসি প্রশ্নমান 3-এর পরবর্তী প্রশ্নে। ছোট মাসি ওর চিরকালের বন্ধু। ওর বলতে কার কথা বলা হয়েছে? ছোট মাসির সঙ্গে তার বন্ধুত্বের পরিচয় দাও। এই প্রশ্নটা কিন্তু 3 নম্বরের জন্য বা প্রশ্নমান 3-এর জন্য খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। তারপর চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। রত্নের মূল্য জহুরির কাছে, এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। জ্ঞানচক্ষু গল্প থেকে এই প্রশ্নটাকে 3 নম্বরের জন্য যেমন করে রাখবে, তেমনি একটু বড় করে রাখবে, যাতে 5 নম্বরেও যদি প্রশ্নটা দিয়ে দেয় তাহলে যেন তার উত্তরটা তোমরা ভালোভাবে লিখতে পারো। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। এইবারে আমি যে প্রশ্নটা তোমাদেরকে বলবো, ঠিক এই প্রশ্নটা থেকেও আমি দেখিয়ে দেবো যে এই প্রশ্নটা আর অন্য কোন কোন ভাবে আসতে পারে। প্রশ্নটা হলো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কে কোন ঘটনাকে এখানে অলৌকিক বলেছেন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার যে প্রসঙ্গটা, কোন প্রসঙ্গে এই উক্তিটা করা হয়েছে, এই প্রসঙ্গটাকে যদি ভালোভাবে পড়া যায় তাহলে আমরা দেখব আরো কয়েকটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরটা রেডি করলেই লিখতে পারবো। সেই প্রশ্নগুলো কি আমি তোমাদেরকে বলে দিই। সারা বাড়িতে শোরগোল পড়ে গেল, এই লাইনটা দিলেও বা এই উক্তিটা দিয়েও যদি প্রশ্ন আসে তাহলেও কিন্তু তার উত্তরটা অনেকটা একই রকম হবে। আবার এইটা আর একটা লাইন তুলে দিতে পারে, সেটা হলো বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি? এই 3টে উক্তি কিন্তু একই প্রসঙ্গে বলা হয়েছে। তাই তোমাদেরকে বারবার করে টেক্সট বইটা পড়ে প্রসঙ্গগুলোকে ভালোভাবে পড়ে রাখতে হবে, যে কোন উক্তিগুলো যেগুলো দিয়ে তোমাদের বেশি প্রশ্ন আসে সেই উক্তিগুলো কোন প্রসঙ্গে করা হয়েছে। তার কারণ সেই একই প্রশ্ন যদি অন্য উক্তি দিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা আনকমন পড়ে গেছে এই কথাটা না ভেবে সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু সহজেই লিখতে পারবে। এবারে আমরা চলে আসি 3 নম্বরের পরবর্তী প্রশ্নে। গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। কেন তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল, বা প্রসঙ্গ উল্লেখ করে তপনের গায়ে কাঁটা দিয়ে ওঠার কারণ লেখো। এই প্রশ্নটাও কিন্তু পড়তে গেলে অন্য আর একটা প্রশ্ন তোমাদের রেডি হয়ে যাবে। সেই প্রশ্নটা হলো মাথার চুল খাড়া হয়ে উঠল। যে কোনো একটা লাইন তুলে যদি প্রশ্নটা দেয় তাহলে কিন্তু দুটো প্রশ্নের উত্তর প্রায় একই রকম হবে। এবারে আমরা চলে আসি জ্ঞানচক্ষু থেকে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা হলো ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। ক্রমশ কোন কথাটা ছড়িয়ে পড়ে?
তা জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে লেখো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা তোমাদেরকে খুব ভালোভাবে রেডি করতেই হবে। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। বক্তা কোন চেষ্টার কথা এখানে বলেছেন? এই প্রশ্নটাও কিন্তু 3 নম্বরের জন্য তোমরা একটু ভালোভাবে দেখে যাবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এই কটা প্রশ্ন পড়লেই কি হবে? এর উত্তর কিন্তু সরাসরিভাবে আমি বলে দেব না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে সাহিত্যর যে কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে। তাই বারবার করে আমি তোমাদেরকে বলবো টেক্সট বইটা খুব ভালোভাবে পড়বে। আজকের যে প্রশ্নগুলো আমি বলছি সেগুলো গুরুত্বের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে। তার মানে কিন্তু এই নয় যে এই প্রশ্নগুলোর থেকে 100% আসবে, কিন্তু এটুকু আমি বলতে পারি এই প্রশ্নগুলো করে গেলে তোমরা জ্ঞানচক্ষু থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। এছাড়াও আরো কয়েকটা প্রশ্ন আছে যেগুলো তোমাদেরকে করতে হবে। সেই রকমই একটি ভিডিও আমরা ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনটাতে। তার সাথে জ্ঞানচক্ষু গল্প থেকে কোন এমসিকিউ গুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে সেই সংক্রান্ত একটি ভিডিও তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনে। আমি তোমাদেরকে বলে দেবো যে সেই দুটো ভিডিও তোমরা মন দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা নিশ্চিতভাবে উপকৃত হবে। এবারে আমরা চলে আসি জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নমান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে। জ্ঞানচক্ষু গল্পের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। গল্পের প্রথমে তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল এবং তপনের প্রকৃত জ্ঞানচক্ষুর উন্মোচন কিভাবে হলো তা লেখো। এই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে প্রস্তুত করতে হবে। আর এই বড় প্রশ্নগুলো যদি তোমরা একটু ভালোভাবে প্রস্তুত করো তাহলে দেখবে অনেক 3 নম্বরের প্রশ্নও কিন্তু তোমরা এর মধ্যে থেকেই লিখতে পারবে। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটা 2021-এর মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তপনের চরিত্র, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকে বিভিন্ন পয়েন্টের মাধ্যমে তোমরা সেগুলোকে ভাগ করে করে লিখবে। তপনের চরিত্র কেমনভাবে লিখবে খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো এবং সেই ভিডিওটা দেখে কিন্তু এই উত্তরটা কিভাবে লিখতে হবে সেই ধারণা তোমরা পেয়ে যাবে। আমরা চলে আসি জ্ঞানচক্ষুর পরবর্তী প্রশ্নে। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কোন মুহূর্তের কথা বলা হয়েছে? মুহূর্তটি দুঃখের কেন এবং তপন কি সংকল্প করেছিল? এই প্রশ্নটা খুব ভালোভাবে যদি তোমরা প্রস্তুত করো তাহলে কিন্তু আর একটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। সেই প্রশ্নটা কিরকম লাইন তুলে আসতে পারে আমি বলে দিই। আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন। এখানে তার বলতে কার কথা বলা হয়েছে, তার জীবনে কোন দিনটির কথা বলা হয়েছে এবং সেই দিনটি কেন তার কাছে সবচেয়ে দুঃখের। এই প্রশ্নটাও কিন্তু আগের প্রশ্নের উত্তরের মতোই তার উত্তরটা হবে। তাই আমি তোমাদেরকে বলবো যে প্রসঙ্গগুলো ভালোভাবে পড়ো, তাহলে অনেক প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। জ্ঞানচক্ষু গল্প থেকে তোমাদের প্রশ্নমান 5-এর পরবর্তী প্রশ্ন। বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটা বিকালে চায়ের টেবিলে ওঠে? এই কথাটিতে নতুন মেসো কি বলেছিল এবং বাড়ির অন্যান্য মানুষের প্রতিক্রিয়া কি ছিল? এই প্রশ্নটাও কিন্তু তোমাদেরকে ভীষণ ভালোভাবে করে রাখতে হবে জ্ঞানচক্ষু গল্প থেকে। আমরা চলে আসি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। বক্তা কোন বিষয়কে অলৌকিক ঘটনা বলেছেন এবং এই ঘটনাটি অলৌকিক কেন মনে হয়েছে তা জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে লেখো। এই কটা প্রশ্ন, এই কটা বড় প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম। জ্ঞানচক্ষু গল্প থেকে 3 নম্বরের এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা এতক্ষণ শুনলে বাড়িতে ভালোভাবে সেই প্রশ্নগুলোকে তোমরা রেডি করে নাও। আর আমি বলবো যে এছাড়াও আরও কয়েকটি প্রশ্ন তোমাদেরকে অবশ্যই করতে হবে, কিন্তু সেই কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে তোমাদেরকে আর একবার জানিয়ে রাখি যে জ্ঞানচক্ষু গল্প থেকে সমস্ত প্রশ্ন প্রায় কিরকম ধরনের প্রশ্ন করতে হবে সেই ধারণা নিয়ে আমরা একটি ভিডিও ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। আর জ্ঞানচক্ষু গল্প থেকে তোমরা এমসিকিউ গুলো খুঁটিয়ে খুঁটিয়ে কিভাবে পড়বে সেই সংক্রান্ত একটি ভিডিও আমরা আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই ভিডিওটার লিঙ্কও তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই। খুব শীঘ্র আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।